আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, স্ক্রিনে আপনারা একটা ভিডিও ক্লিপস দেখতে পাচ্ছেন। রাজধানীর ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজের উপস্থিতিতে গণশুনানি ও মত বিনিময় সভায় মোহাম্মদপুর কৃষি মার্কেটের চাঁদাবাজি নিয়ে জামাত নেতারা অভিযোগ করলে তাদের উপর হামলার চেষ্টা চালায় বিএনপি নেতারা। এটা আমরা বাঁশের কেল্লার একটা নিউজ থেকে আপনাদেরকে পড়ে শোনাচ্ছি, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। বাঁশের কেল্লা যেটা বলেছে যে এখানে জামাতের নেতাদের উপরে হামলা চালিয়েছে বিএনপি নেতারা, কারণ বিএনপি নেতাদের বিরুদ্ধে মোহাম্মদপুরের কৃষি মার্কেটের চাঁদাবাজির অভিযোগ করেছে জামাতের নেতাকর্মীরা। এই কারণে তাদের উপর হামলা চালিয়েছে। যাদের বিরুদ্ধে উক্ত মার্কেটে চাঁদাবাজির অভিযোগ রয়েছে, এই সময় প্রশাসক দ্রুততম সময়ের মধ্যে উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসেন। অন্যান্য প্রশাসন যারা ছিলেন সবাই মিলে মোটামুটি পরিবেশ পরিস্থিতি শান্ত করেছেন। তো প্রিয় দর্শক, এই ভিডিওটা আপনারা ইতিমধ্যে দেখেছেন। তো এ বিষয়ে যদি আপনাদের কোনো ইনফরমেশন থাকে, সঠিক কোনো ইনফরমেশন থাকে যে আসলে মূল কারণটা কী ছিল, কারণটা কি এটাই ছিল নাকি অন্য কোনো ভিন্ন কোনো কারণ আছে, যদি জেনে থাকেন একটু কমেন্ট করে জানাবেন। আর আমরা বলতে চাই, সারা বাংলাদেশের বিভিন্ন জায়গা কারা চাঁদাবাজি করতেছে, কারা দখলদারিত্ব করতেছে, কারা তারা থানায় গিয়ে তাদের পাওয়ার খাটাচ্ছে, কারা বাংলাদেশে কি জামাত ইসলামের কোনো ক্ষমতা আছে সারা বাংলাদেশে কোথাও থানায় গিয়ে পাওয়ার খাটাবে? একটা দলের আছে, আগে ছিল আওয়ামী লীগের, এখন আওয়ামী লীগ যেহেতু নাই, আওয়ামী লীগের বিপরীতে এখন দাঁড়িয়েছে বিএনপি। বিএনপির ইউনিয়ন পর্যায়ের একজন নেতা যদি থানায় গিয়ে একটা হুমকি দেয়, একটা ধমকি দেয়, থানার লোকজন কাঁপতে থাকে, কারণ থানার লোক ভেবেই নিয়েছে যে আগামীতে বিএনপি ক্ষমতা আসতেছে। অর্থাৎ তাদের সামনে মাথা নত করে থাকতে হবে, তাদের কথা শুনতে হবে, না হলে চাকরি থাকবে না। এ হচ্ছে পরিবেশ পরিস্থিতি। কারণ আমি নিজে আমার এলাকাভিত্তিক অনেক সালিশ দরবার থানায় গিয়েছি, সেখানে বিএনপির ছাত্রদলের লোকজনরা টাকা পয়সা খেয়ে অপরাধীদেরকে বাঁচানোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সালিশ দরবার থেকে শুরু করে সব কিছুতে তারা সেখানে ইনভলভ হচ্ছে। তাদের কাছে আমরা কিছুই না, থানার লোকজনও তাদের কথা মতো চলতেছে। আমি নিজে এগুলো দেখতেছি। অর্থাৎ সারা বাংলাদেশে একই পরিবেশ পরিস্থিতি। এখানে মোহাম্মদপুরের কৃষি মার্কেটে চাঁদাবাজি হচ্ছে, ঢাকার শহরে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি হচ্ছে। এগুলো কারা করতেছে, কাদের শেল্টারে হচ্ছে, এগুলো স্পষ্ট। তারেক রহমান ভাই ইতিমধ্যে 2000+ নেতাকর্মীকে এই চাঁদাবাজির অভিযোগের কারণে, বিভিন্ন অভিযোগের কারণে বিএনপি ছাত্রদল সহ সব 2000+ নেতাকর্মীকে বহিষ্কার করেছে। আমি মনে করি যে বাংলাদেশে বিএনপি যদি এরকম খুঁটে লোকদেরকে যদি এরকমের যাচাই বাছাই করতে হয় তারেক রহমানের, তাহলে বিএনপি আর ছাত্রদলের লোক পাওয়া যাবে না খুঁজে। তাদের লোকজন এত পরিমাণ অপকর্মের মধ্যে লিপ্ত আছে, তাদের এই লোকজন বিভিন্ন পদ পদবি ধারণ করে অপকর্ম করে। আর আমরা সোশ্যাল মিডিয়ায় দেখি মাঝে মধ্যে এই দায়ভারগুলো তারা জামাত শিবিরের উপর চাপিয়ে দেয়। এটা হাস্যকর। দেশের জনগণও বুঝে গিয়েছে যে এদেশে আওয়ামী লীগের বিপরীতে কারা আছে। ওই যে একটা কথা শুনছেন আপনারা, আজারি সাহেব বলেছিল যে একদল খেয়ে চলে গেছে আর একদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে বিএনপির গায়ে লেগে গেল কেন? আপনি যদি না খান, খাওয়ার জন্য যদি রেডি হয়ে না থাকেন, তাহলে আপনার গায়ে লাগবে কেন? তার মানে আপনি খাচ্ছেন অথবা খাওয়ার জন্য রেডি হয়েছেন, এই জন্য আপনার গায়ে লাগছে। বাস্তবিক অর্থে আজকে দেশের মানুষ কিন্তু হতাশার মধ্যে পড়ে গিয়েছে। অনেকে বলা শুরু করেছে, এই যে সারা বাংলাদেশের যত টেম্পো স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, ট্রাক স্ট্যান্ড থেকে শুরু করে সব বাংলাদেশের যত আছে চাঁদাবাজ জায়গা আছে, যেখানে আওয়ামী লীগ করতো, সেখানে এখন আওয়ামী লীগের বিপরীতে বিএনপি, ছাত্রদল, যুবদলের লোকজন দাঁড়িয়ে গিয়েছে। বলার কেউ নাই, দেখার কেউ নাই। মাঝে মধ্যে ভিডিও ভাইরাল হচ্ছে, তাদেরকে বহিষ্কার করা হচ্ছে, আইনের আওতায় হচ্ছে। আর যেখানে হচ্ছে না সেখানে মানুষ নিরুপায়। ব্যবসায়ীরা বিভিন্ন সময় আপনার ভিডিও ফুটেজে দেখবেন যে আগে আওয়ামী লীগকে দিতাম 200-300, এখন বিএনপিকে দিয়ে লাগতেছে 500। কতটা যন্ত্রণা নিয়ে তারা এই কথাগুলো ক্যামেরার সামনে বলতেছে, একটু চিন্তা করে দেখেন। তো পরিবেশ পরিস্থিতি খুব খারাপ পথে। এটা অন্তর্বর্তীকালীন সরকারের একটা ব্যর্থতা, সেনাবাহিনীর একটা ব্যর্থতা, পুলিশ প্রশাসনের একটা ব্যর্থতা, তাদের সবার একটা ব্যর্থতা যে চাঁদাবাজি, তারপরে এই দখলদারিত্ব, এই যে এই অপকর্ম যারা করতেছে তাদেরকে আপনারা নিয়ন্ত্রণ করতে পারতেছেন না। কারণ আপনারা এদের কাছ থেকে টাকা পয়সা খাচ্ছেন, এদের অপকর্মের সঙ্গে আপনারাও জড়িয়ে যাচ্ছেন। এই জন্য আর সংস্কার যেহেতু করতেছেন না, সংস্কার না করার কারণে পূর্বের আওয়ামী লীগের ফ্যাসিবাদের লোকজন বিভিন্ন প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় থাকার কারণে তারা এই সুযোগটা করে দিচ্ছে। তারা চায় দেশে একটি বিশৃঙ্খলা। তারা চায় যে মানুষ যাতে বুঝুক যে আওয়ামী লীগ থাকতেই ভালো ছিল। পরিবেশটা এত খারাপ করে দেবে যে মানুষ যাতে বলতে পারে যে আওয়ামী লীগ থাকলেই ভালো ছিল। এই পরিবেশটা তারা তৈরি করে দিচ্ছে। এই জন্য সরকারের উচিত ছিল
যে প্রশাসনের মধ্যে ব্যাপক পরিমাণে একটা পরিবর্তন করা দরকার, সংস্কার করা দরকার, দেশপ্রেমিক লোকদেরকে ঢোকানো দরকার ছিল যারা এগুলো নিয়ন্ত্রণ করবে। সেনাবাহিনীর মধ্যেও সেই একই রকম কাজ করা দরকার ছিল যারা এগুলো নিয়ন্ত্রণ করবে। কিন্তু না, হবে কিভাবে? হচ্ছে না, হওয়ার কোনো সুযোগ নাই, আমরা দেখতে পাচ্ছি হওয়ার কোনো সুযোগ নাই। তো যাই হোক, এখন জামাত ইসলাম বিভিন্ন জায়গায় প্রোটেকশন দিচ্ছে, অভিযোগ দিচ্ছে, এই জন্য আমাদের নেতাকর্মীদের উপর হামলা করা হচ্ছে, ভয়ভীতি দেখানো হচ্ছে, বিভিন্ন জায়গায় মারধর করা হচ্ছে। এরকম হুবহু ঘটনা আপনারা দেখবেন। জামাত ইসলামী তো একটি ইসলামিক দল, তারা তো দুইটি কাজ করবে, ঈমান আনার পরে সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজে বাধা প্রদান করবে। এখন যেখানে চাঁদাবাজি হবে, দুর্নীতি হবে, যেখানে আপনার দখলদারিত্ব হবে, সেখানে তো জামাত ইসলামের লোকজন বাধা দেবে, আর বাধা দিলে তো সেখানেই হামলা করে জামাত ইসলামের উপরে। এটাই হচ্ছে সমস্যা, বুঝছেন? তো আশা করি বুঝতে পেরেছেন। আমরা চাই দেশে একটি সুষ্ঠু পরিবেশ, সুন্দর পরিবেশ। দেশের জনগণ অতিষ্ঠ হয়ে যাচ্ছে। দেশের জনগণকেও বলবো, আগে যে ভুল করেছেন, আগামীতে আর সেই ভুল করেন না। একটা নির্বাচন হইলে পারে ইসলামী দলকে ক্ষমতায় আনেন, জামাত ইসলামীকে ক্ষমতায় আনেন, ইনশাল্লাহ। জামাতের লোক ধারা, জামাতের পদ পদবী ধারা যেসব লোক আছে তাদের দ্বারা আপনি নিরাপদ থাকবেন, ইনশাল্লাহ। জামাত ইসলাম যদি এসে রাষ্ট্র ক্ষমতায় যেতে পারে, এ দেশটা হবে মদিনার আদলে, রাসূলের সময় মদিনার আদলের যে যে স্টেট ছিল, যে ইসলামিক রাষ্ট্র ছিল, সেই একটি স্টেট হবে ইনশাল্লাহ, যেখানে দুর্নীতি, চাঁদাবাজি, দখলদারিত্ব করার কেউ কোনো সাহস দেখাতে পারবে না ইনশাল্লাহ। এই জন্য জামাত ইসলামকে ক্ষমতা আপনাদেরকে আনতে হবে, সেই লক্ষ্যে আপনারা কাজ করেন। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।